আরে আমি বেটিং করেছিলাম, ওখানে হেরে গেছি, প্রায় 1.5 লাখ টাকার মতো বাইকটা নিয়ে নিয়েছে আমার। আরে বাবা বাইকটা নেই তো। কেন নেই? বাইকটা বললাম না, বাইকটা আমার আমার এখন অন্য লোকের হয়ে গেছে বাইকটা। জুয়ো খেলেছিলাম তো হেরে গেছি আইপিএলে। তুমি আর কি মারছো আমার সাথে? ইয়ার কি মারছি না, বাইকটা নেই। সত্যি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। তুমি কেন করলে এরকম? আরে কি বলতো, আমি আমি কোনোদিন জুয়ো খেলি না, গিয়ে ভাবলাম বেটিং করি। প্রথমে এসব খেলো না, তুমি কেন খেললে এগুলো? প্রথমে 50,000 টাকা জিতেছিলাম, তারপরে 1.5 লাখ টাকা হেরে গেছে। শখের জন্য কেনা থাকে, কিছুই তো হলো না। আমরা কোথাও ঘুরতে গেলাম না, কিছু করলাম। আর মানুষ শখের বাইক কোনদিন বেচতে পারে? আমি বেচতে চাইনি, কিন্তু বলো বাইকটা আমার দিতে হলো। 1.5 লাখ টাকা হেরে গেছে আমি জুয়ো খেলে। তোমাকে জুয়ো খেলতে কে বলেছিল? ইয়ার কি মারা, তুমি টাকা পাও না? আরে ভাবলাম যে বড় লোক হবো, ঘরের ছাদটা দিয়ে দেবো একবারে। ঘরে টাকা দিয়ে দেবো না, কাও মারা টাকা পায় না। ওই জন্য জুয়ো খেললাম। শখের বাইক মানুষ দেয় কেউ? এরকম কেউ আছে পৃথিবীতে? শখের জিনিস কেউ এরকম আরে দেয়? শখের জিনিস কেউ দেয়? আমি তো ভাবলাম বেটিং, মানে বেটিং করে মানে আমি জিতবো জুয়া খেলে, কিন্তু আমি হেরে গেলাম, আমি কি করব? কেন বললো তো? বেশ যখন পেরেছো আমাকেও তুমি বেঁচে দিতে পারবে একদিন, আমি বুঝে গেছি। বেরিয়ে যাও। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ধামাকাদার একটা প্র্যাঙ্ক হবে তোমাদের দিদি ভাইয়ের উপরে। হ্যাঁ, কি প্র্যাঙ্ক? আমি আইপিএলে জুয়া খেলেছি, আর জুয়া খেলে অনেক টাকা ঋণ হয়ে গেছি, তার জন্য বাইকটা হেরে গেছে আর কি। মানে আমার বাইকটা, এই যে আমার জান, আমার বউ, ঠিক আছে, এই যে আমার সুনুমুনু গুলুপুলু, একে আমি বেটিং রেখে হেরে গেছি। মানে আইপিএলে জুয়া খেলে বাইক বিক্রি করে দিয়েছি, এরকম একটা বলবো কে, ঠিক আছে? যে প্রচুর ঋণ হয়ে গেছিলাম, আমি কোনোদিন খেলি না আইপিএলে জুয়া, তো এবার প্রথমবার খেলেই হেরে গেছি, আর বাইকটাকে জাস্ট ওরা নিয়ে নিয়েছে, ঠিক আছে? ওর রিয়াকশানটা কী হয় জাস্ট দেখবো। আমি এখন চলে এসেছি বেলপুকুরে, আর ইয়াদের এখানেই। তো আমি বাইক নিয়ে ওদের বাড়িতে যাই সোজা, ওদের বাড়ির থেকে প্রায় 500 মিটার দূরে আমি বাইকটা এখানে গলায় লক করে থুয়ে যাবো, ঠিক আছে? তার আগে চলো রিয়াকে একবার ফোন করে নিই। চলো এখানে কল করছি, দেখি ও কী বলে। হ্যালো। হ্যাঁ, কোথায়? এই তো টোটো থেকে নামলাম, হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের বেলপুকুর পোস্ট অফিসে নামলাম। কেন টোটো করে, কেন? বাইক কোথায়? আর বাইক এখন আপাতত নেই, আমি এসে বলছি সব কথা। আসছি আসছি, দাঁড়াও। তাড়াতাড়ি আসো। টোটো করে কেন আসতে গেলে? হ্যাঁ টোটো করেই আসলাম আর কি, এখন থেকে টোটো করে আসতে হবে, বুঝলে? কেন? আমি এসে বলছি, ঠিক আছে রাখো, আমি এসে গিয়ে বলছি। ঠিক আছে, আসো। তো গাইস এখনই তো জাস্ট রিয়াকশান কি দিচ্ছে বুঝতেই পারছো। এখন সামনে গিয়ে যখন বলবো আমার বাইকটা আমি জুয়া খেলে হেরে গেছি, তখন ওর রিয়াকশানটা কী হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, ক্যামেরাটাকে লুকিয়ে রাখতে হবে। ওর বাড়ি থেকে কোনোভাবে আমি একটু সুযোগ করে ক্যামেরাটা লুকিয়ে সেট করতে হবে, এটাই আমার সবথেকে বড় কাজ। তো চলো বাইকটাকে এখানে গলাটা তালা দিয়ে চলে যাবো। বাইকের সেফটিটাও খুব দরকার, তো সেই জন্য বাইকটাকে এখানে গলায় আমি তালা দিয়ে দিচ্ছি। মানে গলা তালাটা দিলে কি হবে, এই পড়ে যাস না ভাই, আমার বাইকে কেউ ক্র্যাশ ম্যাশ না করে। গাড়িটা রাস্তার থেকে অনেকটা সাইডে রেখেছি, গলায় তালা দিয়েছি, এখন বাইকটা তালা দিয়ে চলে যাবো। তো চলো ওদের বাড়িতে যাওয়া যাক। তো গাইস আমি এখন দিয়ে গেটের সামনে চলে এসেছি, তোমরা তার সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? ওর ঘরে কাছে চলে এসছে, তোমরা জাস্ট দেখতে থাকো। হ্যাঁ, এই ফোনটা একটু নিচে করে রাখবো, মানে যাতে তোমরা ও বুঝতে না পারে, ঠিক আছে? তারপরে ও ঘর থেকে কোনোভাবে তো বেরোবেই, তারপরে ক্যামেরাটা সেট করবো আর কি। কি খবর, কি করো? জল নিয়ে দেখবে, জল খাই। তো চলো জলটা, ঠান্ডা জল নিয়ে এসো। হ্যাঁ তো গাইস, ক্যামেরাটা বাঙ্কারের উপরে সেট করে নিয়েছি। জাস্ট আমাকে দেখতে পাচ্ছি না, জানি না আমি ঠিকঠাক ক্যামেরাটা হয়েছে কিনা তা বুঝতে পারছি না। বাঙ্কারের উপরে ক্যামেরা রয়েছে, ও জাস্ট আসবে, ঠিক আছে? তারপরে ধামাকা হবে, জাস্ট তোমরা ওয়েট করো। দেখি আসুক। तेरे बिना जिंदगी गुजारिश है तेरे। জল কই আমার? এইখানেই তো জল আছে। ও এখানে জল আছে, আচ্ছা আমি সেটা বলবা তো। বসো, হেঁটে আসতে কষ্ট হয়ে গেল। হেঁটে আসলে না, তুমি বাইকটা আনতে পারোনি? বাইক আনলাম না। বললাম যাবো, আর তুমি একটা বাইকটা নিয়ে আসলে না। হেলমেটটা না নিয়েই যেতাম। হেলমেটও আর লাগবে না, বুঝলে? হেলমেট দিয়ে কি হবে? কি হবে মানে? যদি বাঁশি না থাকে তো বাঁশুরি দিয়ে কি হবে?
বকছো কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? উল্টো পাল্টা না, মানে তোমাকে এটা মানে কি বলবো বলো তো, তুমি রাগ করবা। আর কি করছো? হারিয়ে যাবে। আরে শোনো না, এখানে আসো না। বলো বলছি কি, বলো। ওই হেঁটে আসলাম, তোমাকে কেন হেঁটে আসলাম জানো? আজকে কেন? টোটো করে আসলাম, আমি টোটো করে আসবো। কেন বাইকটা আনোনি কেন? আমি সেটাই তো বলছি তখন থেকে, বাইকটা কেন আনোনি? এইবার থেকে আমি টোটো করেই আসবো, বুঝলে? কেন? বাইক নিয়ে আর আসা হবে না আমার। আরে কেন? মানে কি করে বলি বলো তো তোমাকে? কেন, তেল বেশি খরচ লাগছে? তেল না, মানে বাইকটা আর নেই আমার কাছে, বুঝলে? কাকে দিয়েছো? কাউকে দেইনি, মানে আগের দিন কৃষ্ণনগরে গেছিলাম এভির মাঠে, মাঠে ওখানে বসলাম বন্ধু বান্ধবের সঙ্গে। তো আইপিএলে বেটিং করেছিলাম, তো হেরে গেছি আর কি বাইকটা জুয়া খেলে। তুমি জুয়া খেলো? আমাকে মিথ্যা করার না কম বলো, ঠিক আছে? আমি খেলি না তো জুয়া, তুমি তো কিন্তু কোনোদিন এসব খেলো না। কিন্তু আমি জুয়া খেলেছি সেদিন, তো ভুল হয়ে হঠাৎ গেছে। করে এসব কি কথাবার্তা? আর জুয়া খেলে বাইকটা হারিয়ে ইয়ার ফেলেছি। কি মারছো নাকি তুমি? দিনে দুপুরে বাইক আনে নিয়ে জুয়া খেলে হেরে গেছি? তা আমি আমি তোমার মনে হয় আমি বাইক থাকলে বাইক নিয়ে সারা আসতাম? বাইক কি সম্পর্ক? কি খেয়েছো তার সাথে? আরে আমি বেটিং করেছিলাম, ওখানে হেরে গেছি, প্রায় 1.5 লাখ টাকার মতো বাইকটা নিয়ে নিয়েছে আমার। বাইক নিয়ে নিয়েছে? হ্যাঁ, মানে বাইকটা হেরে গেছে, বাইকটা বেটিং দিয়ে খেলেছিলাম আমি, বাইকে বেট রেখেছিলাম। তুমি ইয়ার কি মারছো আমার সাথে? ইয়ে আর কি না, আমার বাইকটা নেই গো, বিশ্বাস করো। সত্যি বাইক আসোনি? না বাইক, মাক কালি বলছি, বাইক আসিনি আজকে আমি। বাইক আসবো আমি হেঁটে আসলাম, আমি পোস্ট অফিস থেকে। দেখো রাস্তায় গিয়ে দেখে আসো, কোনো বাইক নেই। কেন বাইকটা আনোনি কেন? আমি তো এটাই জিজ্ঞেস করছি তোমাকে তখন থেকে, বাইক কেন আনোনি? আরে বাবা, বাইকটা নেই তো। কেন নেই? বাইকটা বললাম না, বাইকটা আমার আমার এখন অন্য লোকের হয়ে গেছে বাইকটা, ওই জুয়ো খেলেছিলাম তো হেরে গেছি আইপিএলে। তুমি আর কি মারছো আমার সাথে? ইয়ার কি মারছি না, বাইকটা নেই। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। তুমি কেন করলে এরকম? আরে কি বলতো, আমি আমি কোনোদিন জুয়ো খেলি না, সেদিনকে ভাবলাম বেটিং করি। প্রথমে কোনোদিন এসব খেলো না তো, তুমি কেন খেললে এগুলো? প্রথমে 50,000 টাকা জিতেছিলাম, তারপরে 1.5 লাখ টাকা হেরে বাইক তো গেছে। শখের জন্য কেনা আছে, কিছুই তো হলো না। না আমরা কোথাও ঘুরতে গেলাম, না কিছু করলাম। আর মানুষ শখের বাইক কোনোদিন বেচতে পারে? আমি বেচতে চাইনি, কিন্তু বলো বাইকটা আমার দিতে হলো। কেন বেচলে? তুমি কি ইয়ার কি মারছো নাকি দিনে দুপুরে আমার সাথে? না আমি আর কি মারছি না, বাইকটা কি বলতো, আমিও তো বেচতে চাইনি, কিন্তু ওই লোকটা টাকা, ওই 1.5 লাখ টাকা বাইকটা নিয়ে নিয়েছে আমার। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান গুলো সব মাটি হয়ে গেল। তুমি কেন ভুল মারছো তুমি আমার সাথে দিনে দুপুরে? আমার বিশ্বাস হচ্ছে না। তুমি দেখো, ভুল মারবো কেন? এই তো তুমি কি প্রমাণ আছে তোমার কাছে? কি লটারি খেলেছো নাকি খেলেছো বলছো? দেখো বাইকটা আমার কাছে নেই, তুমি ফোন ফোন করো বাড়িতে, বাড়িতে ফোন করে দেখো বাইক নেই। বাইক নি কাকে দিয়েছো? তোমার কোন গোষ্ঠী কাউকে দিয়েছো? কাউকে দেইনি বাইকটা। কাউকে দিয়েছো নিশ্চয়ই। এখন আমার কাছে সাধু সাধ্য অন্য কিছু কি বলবে? কাউকে দিয়েছে সেটা আরে বাবা, বাইক বাইক ভালো কথা বোঝাচ্ছে আমাকে। বাইক যদি কাউকে দিতাম, বাইক তো পেয়ে যেতাম একটা সময়, সেটা তো পাবোই না আমি আর। তুমি কেন বললে এরকম? বলো তুমি কাকে দিয়েছো বলো। আমি দেইনি, ওই জুয়া খেলে হেরে গেছি বাইকটা আমি। কাকে দিয়েছো বলো? রনিতকে দিয়েছো? না, আমি জুয়া খেলে হেরে কাকে গেছি। দিয়েছো? আরে কাউকে যদি বাইকটা তুমি দেখতে পাবে আজ বাদে কাল। কাকে দিয়েছো? সে হয়তো ভেঙে চুরে ফেলেছে, অ্যাক্সিডেন্ট করেছে, বলছো না তুমি আমাকে? না না, অ্যাক্সিডেন্ট হবে কেন? না না মা, বড় অ্যাক্সিডেন্ট হবে না, কিন্তু ওই বাইকটা মানে চুরি হয়ে গেছে আর কি, মানে বেটিং দিয়েছিলাম, ওই লোক নিয়ে নিয়েছে, হেরে গেছি আমি 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা হেরে গেছি আমি জুয়া খেলে। তোমাকে জুয়ো খেলতে কে বলেছিল? ইয়ার কি মানে তুমি টাকা পাও না? আরে ভাবলাম যে বড় লোক হবো, ঘরের ছাদটা দিয়ে দেবো একবারে, হ্যাঁ, ঘরে সাথে দিয়ে দেবো, টাকাও মারা টাকা পায় না। ওই জন্য জুয়া তোমার খেলবো। শখের বাইক মানুষ দেয় কেউ? এরকম কেউ আছে পৃথিবীতে? শখের জিনিস কেউ এরকম আরে দেয়? শখের জিনিস কেউ দেয়? আমি তো ভাবলাম বেটিং, মানে বেটিং করে মানে আমি জিতবো জুয়া খেলে, কিন্তু আমি হেরে গেলাম, আমি কি করব? কেন বললে তোমার? আমারও কষ্ট হচ্ছে অনেক বাইকটার জন্য। আমার সেই মুখ নিয়ে আমার কাছে এসছো তুমি, তোমার লজ্জা লাগে না? আমি এসে তোমার শুটের জন্য, তুমি কি শুট করবে সেই জন্য? তাদের করো, আমার ভালো লাগছে না, বাইকটা চলে গেছে। বাইক আবার পরে কিনবো, 5 বছর পরে। আমার এক্ষুনি লাগবে। দেখো আমার আর জায়গা হয় না, দুপুরবেলা এসে একটা ভুলভাল কথাবার্তা মানুষকে বলছে বাইক বেচে দিয়েছি। তুমি জানি না বাইক এনে দাও, আমি জানি না আমার বাইক এনে দাও। আমি কত ট্যুরে যাওয়ার প্ল্যান করলাম, দূরে দূরে যাবো, লাদাখ যাবো, নেপাল যাবো, সিকিম যাবো, সেগুলো কি হবে? আরে 5 বছর পরে হবে। না, 5 বছর পারো বড় হয় এই সমস্তগুলো। আমি দেখো 1.5 লাখ টাকা একটা পেতো, গাড়িটা নিয়ে নিয়েছে, কি বলবো বলো? জুয়ো খেলে তো হেরে গেলাম। এই আইপিএলে জুয়োটা খুব খারাপ, সবাই এরকম তুমি হচ্ছে। খেলেছো কেন? জানো যখন খারাপ কেন খেলেছো? আমি বুঝতে কেন খেলেছো? প্রথমে না আমি 50,000 টাকা জিতে গেছিলাম। কেন খেলেছো? ওই লোভ, তোমার এই লোভের জন্য সব শেষ হয়ে যাচ্ছে।
কে বলেছিল তোমাকে খেলতে? তুমি আমাকে বলেছো একবার তুমি এসব খেলছো। দেখো আমার আর জায়গা পাচ্ছে না, এখন এসে মিথ্যা কথা ভুলভাল কি সব বলছো আমাকে। কাকে দিয়েছে তার ঠিক নেই, বাইকটা আমার ভুল মারা কথা আমি জানি না, আমার বাইক কেন দাও। আমি কাউকে দিইনি। আরে আমি হেরে গেছি, আমার কিছু করার নেই। আমার বাইক কেন দাও আমি জানি না। আমি বাইক কিনবো, আবার বাইক কিনবো, আবার কিনবো বাইক। আবার বাইক কিনবো আমি 5 বছর পরে। এখনই লাগবে। এখন কোথায় দেখো, আমার এমনি 1.5 লাখ 2 লাখ টাকা হেরেছি, উনি বাইকটা ওই জন্য নিয়েছি 1.5 লাখ টাকা আর 50,000 টাকা, 2 লাখ টাকা হেরে গেছি। জানি না, আমার এক্ষুনি বাইক লাগবে, তুমি এক্ষুনি বাইক এনে দাও। এটা সম্ভব না, আমার বাইকটা জুয়া খেলে হেরে গেছি আমি। বাইক এনে দাও, না জুয়া খেলে হেরে গেছি আমি। বাইক এনে দাও। আরে জামা ছিঁড়ে গেল। ঠিক আছে, তুমি বাইক এনে দাও। তুই পাগল, এটা কি ইয়ার কি মানে কথা? জুয়া খেলে হেরে যায় মানুষ, সেটাকে সঙ্গে আনা যায়? ছেড়েছো কেন? ও মা মারছ। তুমি কেন ছেড়েছো? তুমি আমার বাইক এনে দাও, আমি লাদাখ যাবো। না আমি সব চলে যাচ্ছি, তুমি এরকম করো না, তুমি কাজটা করো। আমি দেখো, হ্যাঁ আমি সত্যি। আমার বাইক এনে দাও। আরে বাইক কি, বাইক পরে কিনবো তো। আমার এক্ষুনি লাগবে, তুমি কেন খেলেছো আমাকে জিজ্ঞেস না করে? আর আমি তো ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেবো, জুয়া খেলে টাকা ইনকাম করো বেশি করে। হ্যাঁ, জুয়া করে টাকা ইনকাম করে মানুষ মানুষকে সারপ্রাইজ দেয়। আমি যে আজকে 3 লাখ টাকা জিততাম। বাইক লাগবে, বাইক এনে দাও। বাইক নেই, আমার বাইক জুয়া খেলে হেরে গেছি। তুমি বেরিয়ে যাও, দাও। তুমি কি করতে এসছো আমার কাছে? এখানে ভোগ করতে এসছো? কাজ করবো না? তুমি কোনো কাজ করতে হবে না, আমার বাইকটা কি হলো? আমি ঘুরতে যাবো, প্ল্যান করলাম, বেরিয়ে যাও। আমার লাগবে না কাজ, তুমি বেরিয়ে যাও। আরে শুটটা করতে হবে তো। বেরো, চলে যাও। বের করে দিচ্ছ আমাকে বাইকের জন্য? বেরিয়ে যাও। আমার থেকে বাইকে বেশি ভালোবাসো নাকি? যাও, বেরিয়ে যাও। আর বাইক তুমি আমি যখন খেলতে বেরোতে ভাগ করতে হবে, তুমি আমাকে না কোনদিন বেঁচে দেবো তার কি প্রমাণ আছে? জুয়া খেলে তোমাকে বেঁচে দেবো? হ্যাঁ। আরে শোনো, বাইক কিনবো। আমার বাইকটা বেঁচে দিল। তুমি বাড়ি যাও, আমার ভালো লাগছে না, বাড়ি যাও, তোমার ভালো লাগবে একটু। আরে বাইক শোনো না, এরকম করছো কেন তুমি? বাড়ি যাও, আমার ভাল লাগছে না, আমার ভাল লাগছে না। আর ভালো বাইক, ওর থেকে ভালো বাইক কিনবো। আমার লাগবে না, আমার বাবার বাইকটাই লাগবে। এখানে আসো। যাবো না আমি এখানে। আরে এখানে আসো তো। আমি দুপুরবেলা একটা মানুষকে নিয়ে কি একটা খবর আরে লাদাখে যাবো তো ভালো দিয়ে, ভালো গাড়ি কিনে। আমি যাবো, আমার বাইকটা এনে দাও না, তুমি কেন এরকম করলে? বাইক কোথায় তুমি ভাবো না, বাইকটা তুমি কেন বেঁচেছো আমি তো সেটাই জিজ্ঞেস করছি। আরে 1.5 লাখ টাকা পেতো ওই লোকটা, জুয়া খেলে হেরে গেছি তো। ফিরে গেছো, আমার কাছে আসবো না, আমার কাছে মুখ দেখা তুমি তুমি লজ্জা লাগে না? তো নিজের মানুষের কাছে আসবো না? না, আসবে না, চলে যাও, বেরো। আমি আবার কিনবো বলছি তো। আমার দরকার নেই, কিনবো তখন ঘুরতে যাবো। দরকার নেই। বেশ যখন পেরেছো আমাকেও তুমি বেঁচে দিতে পারবে একদিন, আমি বুঝে গেছি, বেরিয়ে যাও। তোমাকে বেঁচে দেবো কি কথাবার্তা এই? তুমি বেরোবা, আমার ভালো লাগছে কিন্তু, বেরিয়ে যাও, বেরো। চলে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? চলে যাও, চলে যাও, আমার ভালো লাগছে না, কি ভালো লাগছে না? ভালো লাগছে না এই সমস্ত নাটক মারতে আসছি। এখন দুপুরবেলা উঠে যারা ভুলভাল খবর বলে দিলে বাইকটা বেঁচে দিয়েছি। আরে বাইক বেচিনি, বাইক জুয়াতে হেরে গেছে আমি জুয়া খেলে। লজ্জাও লাগে না, ছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি তাহলে। বেরো, বেরিয়ে যাও, আমার চোখ সামনে বেরো তো, বেরিয়ে যাও। বাইকে কি বাইকটা বেঁচে দিলাম, ভাবলাম ঘুরতে যাবো, সব প্ল্যানে আমার জল ঢেলে দিল। একবারও দূরে ঘুরতে গেলাম না, কোথাও গেলাম না, মানে বিরাট পালোয়ানের কাজ করেছেন উনি, বাইক বেঁচে দিয়েছে। ঘুরতেও যাবো না, ফোনটাও তুমি বেঁচে দেবা, তোমার বেঁচে দেওয়ার স্বভাব আছে। কি সব আছে? দাও ফোনটা দাও। কিসের জন্য ফোন দেবো? ফোনটা দাও, একটু আসছে আমি এখন। না, তুমি ফোন দিয়ে যাও, আসছে ফোনটাও তুমি বেঁচে দিয়েছো তুমি, ফোন দিয়ে যাও। ওইদিকে কিন্তু রেগে একদম বোম, ঠিক ফোনটা আছে? দিয়ে যাও, মাথা গরম আমি করাবে বাইকটা না। নিয়ে এসে ওর সামনে রেখে তোর কথা বলছি। ভালো লাগে। তো গাইস, ওদিকে তো রিয়া প্রচণ্ড পরিমাণে রেগে রয়েছে। আমার বাইক নিয়ে চলে এসেছি রিয়াদের বাড়ির সামনে। এবার যাবো রিয়ার কাছে গিয়ে, ও যদি কান্নাকাটি করছে, এসে দেখাবো যে এই দেখো তোমার বাইক, ঠিক আছে? যে কী করিনি আমি, যে প্র্যাঙ্ক করছিলাম সেটা কি বলে দেবো। তো বাইক নিয়ে চলে এসেছি, বাইক নিতে গিয়ে আমার ভিডিও করার কথাই ভুলে গেছি, এদিকে কান্নাকাটি করছে। তো বাইকটা থাক, চলো ওকে ডেকে আনি। কি গো,
কি গো? আরে কি করছো? আরে কষ্ট পাচ্ছ? বাইকের জন্য কষ্ট? শোনো না, শোনো না, বাইরে আসো না, একটু বাইরে আসো না, বাইরে আসো না। ফোন নামবে কেন? আরে ব্লক করছি একটু। হ্যাঁ রাগ করছে, বাইকটা হারিয়ে গেলে কষ্ট হয়? হ্যাঁ তাহলে ভাবো, বাইকটা আমি সব চালাই, আমার কত কষ্ট হচ্ছে। আরে আসবে তো, চলো চলো চলো। এই দেখো কি এটা দাঁড়িয়ে আছে ওখানে। নাটক করলে আমার সাথে? নাটক নয়, এটাকে প্র্যাঙ্ক বলা হয় ইউটিউবারদের ভাষায়। তবে বাইক নিয়ে এটা কিস করে দাও বাইকটাকে। আমি এখনো চালানোই শিখতে পারলাম না, বলে দিয়েছে দিও। তো রিয়া ভেবেছে আমি সত্যি সত্যি বাইকটাকে জুয়ায় লাগিয়ে দিচ্ছি। জীবনে জুয়ায় লাগাবো না, ঠিক আছে? আর এই সমস্ত আদাত আমার নেই, জুয়া নেশা এই সময় আদাত নেই। নেশা আছে এই টুনটুনির উপরে আর কি। যাই হোক, কি বাইক বেঁচে দিয়েছি? কেমন লাগলো প্র্যাঙ্কটা? ভালো লাগেনি আমার। বেচারা বহুত কষ্ট পেয়েছে, তার জন্য। চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো প্র্যাঙ্কটা। দেখো বাইকটা কত ভালোবাসে, আমার থেকে বেশি ভালোবাসছে। বলছে বাইক বেঁচে দিয়েছে, যাও যাও তুমি এখান থেকে চলে যাও, আমার তোমাকে দরকার নাই। দরকার নাই? আমি শিখতে পারলাম না এখনো বাইকটা। শিখবে শিখবে, তো বাইক তো বেচার কোনো প্রশ্নই আসে না। এই যে দেখতে পাচ্ছ, চালাবে নাকি? ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর প্র্যাঙ্ক নিয়ে। কত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।